আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মলার, তুমি তো জানো ডার্ক ওয়েবে কি করে ঢুকতে হয়। তা মোটামুটি জানি, হয়ে যাবে। কি পার্টি করছিলেন বুঝি আমাদেরকে ফাঁসাবার আনন্দে? করুন পার্টি, কিন্তু আপনাদের এই আনন্দ আর বেশি দিন থাকবে না। আপনার জাল কেটে আমিও প্রমাণ করে দেবো যে আমরা কোনো স্পাই নই, আমাদের আপনি ফাঁসাইছেন। তোর মুখের কথা কে বিশ্বাস করবে পারুল? কোনো প্রমাণ আছে তোর কাছে? সে তো আগের বারও তোরা কোর্টে এমনই কনফিডেন্ট ছিলিস রে শিরিন, কিন্তু তাও তো আমি প্রমাণ জোগাড় করে এনেছিলাম, আর এবারেও আমি তাই করব। কিচ্ছু করতে পারবে না তুমি পারুল, তুমি না কিচ্ছু করতে পারবে না। তোমাদের দুজনকে জেলে পচে মরতে হবে। তোমাদের কেস কোর্টে উঠবে এবং সমস্ত প্রমাণ তোমাদের এগেইনস্টেই থাকবে। জেল থেকে ফেরার পর আই মেক শিওর সারাটা জীবন যেন তোমাদের ভিক্ষে করে খেতে হয়। MBA গোল্ড মেডেলিস্ট, ফার্স্ট ক্লাস ফার্স্ট তুমি। দেখো গর্ব না, ওই গোল্ড মেডেল বেচে দুজনকে খেতে হবে। আমার নাম পারুল চক্রবর্তী ম্যাডাম। আপনি শুধু আমাকে একা নয়, আমার হাজবেন্ডকে, আমার ফ্যামিলিকে অপমান করেছেন, আমাকে মারবার চেষ্টা করেছেন, আমাদের দুজনের গায়ে বিশ্বাসঘাতকের কালি ছিটাইছেন। এর বদলা তো আমি লিবই ম্যাডাম। বাবা ভুবনেশ্বরের দিব্যি করে বলছি, একদিন আপনি নিজে আমার বিরুদ্ধে করা সমস্ত কনস্পিরেসিগুলো স্বীকার করবেন, আর ওই দিন আপনি আমার পায়ে পড়ে ক্ষমা চাইবেন। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। দিদিভাই কিছু ভেবেছিস তোরা? মানে হাতে তো আর সময় নেই। দাদু, ওই 48 ঘন্টার মধ্যেই আমাদের ওই ম্যাকেঞ্জিকে খুঁজে বার করতেই হবে। ওকে যদি আমরা একবার খুঁজে বার করে নিই, তাহলে সব শুধু জুড়ে প্রমাণ হয়ে যাবে যে স্যাবোটাজ আমরা লয়, সিও ম্যাডাম করাইছে। সবটাই ওনার কারসাজি বটে। কিন্তু পারুল, এই ম্যাকেঞ্জিকে তোমরা কোথায় পাবে? হ্যাঁ, ও তো ঠিক কথাই বলছে। দেখো, পুলিশের কাছে তো এত রেকর্ড রয়েছে, তবু তো পুলিশ খুঁজে পাচ্ছে না ওকে। তোমরা কি করে খুঁজে পাবে? তার সাথে যোগাযোগ করার একটা উপায় আছে গোপালদা, ডার্ক ওয়েব। ডার্ক ওয়েব সেটা বল কি? দাদু, সব জিনিসেরই একটা ভালো দিক আর একটা খারাপ দিক থাকে। এটা হলো ইন্টারনেটে সেই অন্ধকার দিকটা, যেটা আমরা কেউ অ্যাক্সেস করতে পারি না। দাদু, আমি তোমাকে বুঝিয়ে বলছি। এই যে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন, ছবি দেখা, ভিডিও দেখা, পড়াশোনা করা, হোটেল বুকিং, আমরা যা যা অ্যাক্টিভিটি করি, এগুলো কিন্তু ইন্টারনেটের জাস্ট 10% সারফেস লেভেল। এর পেছনে কিন্তু 90% জুড়ে আছে ডার্ক ওয়েব, যেটা নর্মাল মানুষ অ্যাক্সেস করতে পারে না। এখানেই সব বেআইনি কাজকর্ম হয়, কিডন্যাপিং, স্মাগলিং, বেটিং, কন্ট্রাক্ট কিলিং, ইনফ্যাক্ট মানুষ কেনা বেচাও হয় এখানে। ও বাবা, হ্যাঁ গো, কি দিন এলো গো, এসব হয় আমাদের এখানে? এই তো ভালো জিনিস, এই মলারের বান্ধবীগুলো কেউ ওখানেই বেঁচে দিল। এ তো ভয়ঙ্কর ব্যাপার। পুলিশ প্রশাসন কিছু করতে পারছে না। বাবা, ব্যাপারটা তো সোজা নয়। কি করে ধরবে? এই যে আমরা নর্মাল ইন্টারনেট ইউজ করি, তাতে প্রত্যেকটা ল্যাপটপ, মোবাইলের আইপি অ্যাড্রেস, লোকেশন ট্র্যাক করা যায়, বাট ডার্ক ওয়েবে সেটাও পসিবল না। এখনই হয়তো ডার্ক ওয়েবের মাধ্যমে আমাদের আশেপাশে অপরাধের ইনফরমেশন চালাচালি হচ্ছে, আর সেটা আমরা ধরতেও পারবো না। ও বাবা, ইটস ভেরি ডেঞ্জারাস। তাহলে তোরা ধরবি কি করে? তোরা ওখানে ঢুকবি বা কি করে? কেন? মলার ভাই রয়েছে তো। মলার, তুমি তো জানো ডার্ক ওয়েবে কি করে ঢুকতে হয়। তা মোটামুটি জানি, হয়ে যাবে। কি তুই ডার্ক ওয়েবে ইউজ করিস? ছি 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 মোল্লা, আজকে দিনটা দেখো বলে তোকে মানুষ করেছি। ছি ছি ছি। আরে দূর বাবা, চুপ চুপ চুপ, সবাই চুপ। বাবা, আগে পুরোটা তো শোনো। শোনার কি আছে? থামুন। আপনারা যেমনটা ভাবছেন তেমনটা লয়। ডার্ক ওয়েব এক ধরনের টেকনোলজি বটে। তুমি ওকে সাপোর্ট করছো? দাদা, আমার কথাটা একবার শুনো, আমি বুঝাই বলছি, তুমি বুঝতে পেরে যাবে।
এই যে কম্পিউটার প্রোগ্রামিং হয় না, ওই কম্পিউটার প্রোগ্রামিং আর এআই এর মতন হ্যাকিং আর ডার্ক ওয়েবও এক ধরনের টেকনোলজি বলে। এসব কাজ করবে কেন? না কিছু করে লাই কাকা বাবু, কিচ্ছুটি করে লাই। এটা ব্যাপারটা হচ্ছে যে কে কিরকম ভাবে এটাকে ব্যবহার করে। আমরা এটাকে ভালো কাজ করবার লিগে ব্যবহার করছি। ও আগে বলবে। বুঝিয়ে বললেই হতো আগে। যাকে মোল্লা, তুমি বলো তুমি ডার্ক ওয়েবটা অ্যাক্সেস করতে পারবে তো? পারবো। ব্যাস তাহলেই হবে। কিন্তু পারুল অ্যাক্সেস না হয় পেয়ে গেল ছোটদা ভাই, কিন্তু ওর অবধি পৌঁছবে কি করে, কানেক্ট করবে কি করে ওকে? এবার আমাদের এমন একটা টোপ ফেলতে হবে যাতে আমাদের ম্যাকেঞ্জির পেছনে ছুটতে না হয়, ম্যাকেঞ্জি নিজে এসে আমাদের কাছে ধরা দেয়। আর সেটার লিগে আমাদের দরকার একটা রিয়ালিস্টিক স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট? কিসের স্ক্রিপ্ট? দাদু, মেকেনজিকে পেতে গেলে ওকে খুনের সুপারি টোপ দিয়ে সামনে নিয়ে আসতে হবে, আর তার স্ক্রিপ্ট আমার কাছে রেডি। প্লটটা বলি? এক সেকেন্ড, শুনো, চাটা দাও। শোনো তাহলে, রাজস্থানের নবাবগড়ের মহারানা জয় প্রতাপ সিং আর তার পরিবার তাদের দাদা চন্দ্রপ্রতাপ সিংকে খুন করে তাদের সমস্ত সম্পত্তি কেড়ে নিতে চায়। বাট এই কাজের জন্য মহারানা কোনো লোকাল কন্ট্রাক্ট কিলারকে হায়ার করতে চায় না, তাই উনি কলকাতা আসছেন একটা কন্ট্রাক্ট কিলারের সন্ধানে। উনি কলকাতা এসে সব সুপারি কিলারদের অডিশন নেবেন আর বেস্ট সুপারি কিলারকে এই কাজের দায়িত্ব দেবেন। এবার এই নাটকটাকে এক্সিকিউট করার জন্য কিন্তু আমাদের সবাইকে একসাথে লড়তে হবে, সবার সাপোর্ট চাই। কিন্তু তোমরা সবাই আছো তো? তোদের জন্য আমরা সব করতে রাজি আছি, তুই শুধু বল কি করতে হবে। হ্যাঁ, এই এমন বিপদের দিনে পরিবারের সবাই একে অপরের পাশে না থাকলে চলে? হ্যাঁ বাবা, আছি। রায়ান, পুরোটা তো বুঝলাম, কিন্তু কিলার মারবে কাকে, মানে কাকে মারার জন্য ডাকবে? ডিন স্যার, মানে বড় দাদুকে। কি বলছিস কি রায়ান? দাদু চিন্তা লাই, এই সবটাই নাটক বটে। রায়ান যে স্ক্রিপ্ট লিখেছে সেই স্ক্রিপ্ট অনুযায়ী আপনি হলেন গিয়ে নবাবগড়ের মহারানা জয় প্রতাপ সিং, আর ডিন স্যার হলেন গিয়ে আপনারই দাদা চন্দ্রপ্রতাপ সিং, আর ঠাম্মি হলেন গিয়ে মহারানী হিরণময়ী। হ্যাঁ, আমি কি বলছিস কি? আমি দাদাকে মারার জন্য বলবো? না, এটা হতে পারে না। এরপরে ভুল বোঝাবুঝি তো আরো বেড়ে যাবে। এই পারুল শোনো, তুমি না বেশি বুদ্ধি দিতে যেও না। রায়ান তো বলছে তোমার বুদ্ধিতেই তো যা দশা হয়েছে দেখতেই পাচ্ছ, রায়ানকে বলতে দাও। পারুল ঠিক বলছে মা, পুরো প্ল্যানটা আমি আর পারুল মিলেই করেছি। দাদু প্লিজ এটা আমাদের জন্য করো প্লিজ, কোনো ভুল বোঝাবুঝি হবে না, নাহলে বাঁচার আর কোনো রাস্তা নেই আমাদের কাছে দাদু। কাল বাদে পরশু আমাদের জেল হয়ে যাবে। অপরাধ নিও না দাদা, এই ছেলে মেয়ে দুটোর জন্য বুড়ো বয়সী পাপ আমাকে করতে হচ্ছে, কিন্তু বিশ্বাস করো অন্তর থেকে আমি কোনোদিন তোমার ক্ষতি চাই না। এবারে ডার্ক ওয়েবে আমাদের একটা অ্যাড দিতে হবে ডিন স্যারের ছবি দিয়ে।